তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগের জমকালো উদ্বোধন হলো। প্রায় এক যুগ পর এমন উন্মুক্ত পরিবেশে লিগ হচ্ছে। এর আগে নানা শর্তের বেড়াজালে মাত্র একটি থেকে দুটি দল অংশ নিত এই লিগে। যে অনুষ্ঠানে অংশ নিয়ে দ্রুতই নতুন টি-20 অধিনায়কের নাম ঘোষণার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। আমি ও আমার দল সৎ থাকবো। ক্রিকেটে সততা আর শৃঙ্খলা জরুরি, তার চেয়েও জরুরি ভালো মানুষ হওয়া। তৃতীয় বিভাগ বাছাই টুর্নামেন্টের 60 অধিনায়ককে সেই শপথ পাঠ করালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এক যুগ পর তৃতীয় বিভাগ বাছাই লিগের এমন বড় আকারে ফিরে আসার জানান দিতে হোম অফ ক্রিকেটে জমকালো আয়োজন, মনোমুগ্ধকর পরিবেশনা। সোমবার মাঠে গড়াবে খেলা। প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার লক্ষ্যের কথা জানান ক্রিকেট বোর্ড সভাপতি। যে এখানে কিছু ট্যালেন্ট আসবে, এখান থেকে যে সবসময় ক্রিকেটার পাবো সবসময় নট নেসেসারিলি, বাট আমরা তো ট্যালেন্ট হান্টিং করতাম আগে, ওই ট্যালেন্ট হান্টিংয়ের মধ্যে ব্যাপার হবে কিছু ইয়াংস্টার যারা অত্যন্ত প্রতিভাবান মনে হবে আমাদের এখানে লোকজন খেলা দেখতে যাবে, তারা চিন্তা করবে যে কিছু প্রতিভাবান ছেলেকে স্পট করবে। চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে পাকিস্তান ঘুরে এসেছেন বিসিবি বস। বৈঠক করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাথে। জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে ম্যান ইন গ্রিন। একই সময় ভারতকে যুক্ত করার চেষ্টা করছে বোর্ড। পাকিস্তান বোর্ড, ইন্ডিয়ান বোর্ডের সাথে আমরা চেষ্টা করেছি। আপনি জানেন যে আমাদের ইভেন শ্রীলঙ্কান বোর্ড যারা আরইসিবিতে আছে, যেখানে খেলা হচ্ছিল, তো এদের সাথে সম্পর্কের উন্নয়নটা খুব জরুরি। এখন যখন আপনি একটা সম্পর্ক উন্নয়ন হবে, তখন যে কোনো জিনিস কিন্তু আপনার পাইতে সুবিধা হবে। টি-20 নেতৃত্বে থাকছেন না নাজমুল শান্ত। অধিনায়কের দৌড়ে থাকা ক্রিকেটারদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। অলরেডি দুই একজন টি-20 ক্যাপ্টেন্সি করেছে যারা এখনো একদম দলের বাইরে না, এরকম থেকে আমরা একটা চেষ্টা করব। নির্বাচকদের সাথে কথা বলে 2027 বিশ্বকাপের রূপরেখা ঠিক করবে ক্রিকেট অপারেশনস। মুশফিক মাহমুদুল্লাহদের মাঠ থেকে বিদায়ের ব্যবস্থা করতে চায় ক্রিকেট বোর্ড। আমরা চেষ্টা করব যে আমরা ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করব কিভাবে তাকে একটা সম্বোধন দেওয়া যায় কিনা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।